আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি কিছুদিন আগে আমার খামারে যে কিছু কিং কোয়েলের বীজ ডিম নিয়ে আসছিলাম এক ভাইয়ের থেকে। তো সেই ডিমগুলি এখন আমার হ্যাসিংয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তো আজকের যে আমার কাজটা, সেই ডিমগুলি আগে সুন্দরভাবে হ্যাসিংয়ে নামিয়ে দিতে হবে। তারপরে আশায় থাকতে হবে যে কি পরিমাণ বাচ্চা আল্লাহ ওই ডিম থেকে ফুটায় বা ফুটে বের হয়। তো সর্বপ্রথম আমার যে কাজটা, সুন্দর করে ট্রেটা অনেক দিন মানে কোনো ডিম হ্যাসিংয়ে দেওয়া ছিল না, সেই কারণে ট্রেটা একটু ময়লা হয়ে গেছিলো। ট্রেটা পরিষ্কার করে নিয়ে আমি ডিমটা নামিয়ে হ্যাসিংয়ে দিতেছিলাম। তো হ্যাসিংয়ে দেওয়ার সময় আর কি ভাবতেছিলাম যে এত ছোট ডিম আল্লাহর ভিতর থেকে একটা বাচ্চা দিবে, বাচ্চাটা কতটুকু হবে, লালন পালন করে মানুষ করা আসলে খুবই একটা মানে রিক্সের একটা কাজ। যে অত ছোট বাচ্চা কিভাবে পানি খাওয়াতে হবে, খাবার দিতে হবে, মানে আগে কখনো আমি কিং কোয়েল ফুটাইনি। তবে এই প্রথম আমি কিং কোয়েল আমার নিজের ইনকিউবেটারে দিতে দিয়েছিলাম। তো দেখা যাক, এখন আল্লাহর কাছে মানে আশায় থাকবো যে কি পরিমাণ বাচ্চা আল্লাহ এই থেকে দেয়। তো আমি যে 22 পিস ডিম আনছিলাম, তো সব ডিমগুলি আমি চেক করিনি, 2টা ডিম ধরছিলাম, আলহামদুলিল্লাহ দেখছি 2টা ডিমেই বাচ্চা চলে আসছিল। তো আজকে ডিমটা দিয়ে আমি সুন্দরভাবে স্প্রে করে, আর ছোট ছোট ডিম তো একটু স্প্রে দিলেই ভিজে যায়, তো হালকা একটু স্প্রে দিয়ে আমি দ্রুত ইনকিউবেটারের ভিতরে দেওয়া দিয়ে দিতেছিলাম। তো ভাবতেছিলাম যে এত বড় একটা টেরে এই কয়টা ডিম, তো মানে কীভাবে বাচ্চা ফুটবে দেখি, আশায় থাকি যে আল্লাহ কী পরিমাণ বাচ্চা এর ভিতর থেকে দেয়। তো সবার কাছে দোয়ার রিকোয়েস্ট রইল যে সবাই দোয়া করবেন যেন আমার কিং কোয়েলের বাচ্চাগুলো মানে ভালোভাবে ফুটে বের হয়। তো দেখা যাক, এই থেকে যদি আল্লাহ কিছু বাচ্চা দেয়, এটা আমি বড় করে নিজেই ডিমের জন্য তৈরি করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।